কই মাছ করতেছি যা গেছে পয়সা। এখানে আম্মু কয় ধরনের মাছ এনেছিল তা তোমাদের একটু পরেই বলছে। অ্যান্ড আজকে দুপুরে সবগুলো আইটেমই খুব মজার ছিল। আর ওই দিন আমরা শপিংয়ে গিয়েছিলাম, আর কি কি কিনে আনলাম তাই হচ্ছে আজকের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ওই দিন আমরা টুকিটাকি কিছু শপিং করতে গিয়েছিলাম, অ্যান্ড বাসায় আসতে আসতে রাত হয়ে যাওয়ায় তাই হচ্ছে তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি, তাই হচ্ছে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইয়া কিনে দিয়েছে, মানে আম্মু ভাইয়াকে বলেছিল তখন ভাইয়া আর কি এগুলো সব কিনে দিয়েছে। এই পাতিলটা নেওয়া হয়েছে চা বানানোর জন্য, মানে চায়ের আগের পাতিলটা আর কি নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য এটা নেওয়া হয়েছে। আর এই সবগুলো জিনিসের মধ্যে আম্মুর প্রয়োজনীয় জিনিস আর পছন্দের জিনিস ছিল এই প্রেসার কুকারটা। অনেক সময় খাবার দেখা যায় অল্প পরিমাণে রান্না করতে হয়, তখন আর কি আম্মুর এটা দরকার হয়, এর জন্যই আর কি এই মিনি প্রেসার কুকারটা নেওয়া হয়। আর এখানে কিচেনের আরেকটা দরকারি জিনিস, এটা হচ্ছে কিচেন কর্নার র্যাক। আর এই কর্নার র্যাকটা কিন্তু আমাদের কিচেনের জন্য একদম পারফেক্ট ছিল। আর এদিকে হচ্ছে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে করতে দেখি হঠাৎই হচ্ছে বৃষ্টি নেমে গেছে। এখন আর বৃষ্টির কোনো টাইম থাকে না, যখন তখনই হচ্ছে বৃষ্টি আর কি নেমে যায়। বৃষ্টি থামার পরে কিন্তু আম্মু বাজারে গিয়েছিল, আর আসার সময় এখানে এই মাছগুলো নিয়ে আসে। অলরেডি কিন্তু আম্মু মাছ কিন্তু কোটা বাছা শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু প্রত্যেকটা মাছের নাম জানি না। আম্মুই তোমাদেরকে একটু পরেই বলবে প্রত্যেকটা মাছের নাম। এটা হচ্ছে তেলাপিয়া, এটা হচ্ছে পাঁচ মিশেল, চান্দা, চাপিলা এরকম। তারপরে এটা হচ্ছে বাইলা মাছ, এটা আমি সঠিক জানি না, গুড়া মাছ তো তাই ভালো লাগছে কিনে নিছি। এর সাথে আবার যে গুতুম মাছ আছে, আর এখানে যে কই মাছ করতেছি যা গেছে পয়সা, এই যে কই মাছ করতেছি। আর ইলিশ, ছোট ইলিশ আর হলো পাবদা মাছ, এই দুটা করি নেই, এটা পরে করবো অন্যদিন। ওইটা রেখে দিচ্ছি ফ্রিজে, আজকে একটু বেশি চাপ করে দিচ্ছিস তো তাই ওই দুইটা মাছ খেয়ে দিছি। এই যে এটা পরে দেখবা। এখানে আম্মুর মাছগুলো কোটা বাছা করতে করতে কিন্তু বেশ সময় লেগে যায়। এন্ড এতগুলো মাছ একা একা কোটা, মানে বুঝতেই তো পারছো কতটা ধৈর্য এবং কষ্টের ব্যাপার। অলমোস্ট 3.5 ঘন্টা পরে মাছগুলো কোটাকাটি হয়। এরপর হচ্ছে আম্মু দুপুরের জন্য হচ্ছে খাবার বসিয়ে দেয়। আম্মুর রান্নাগুলো প্রায় হয়ে গিয়েছে এখানে। এরপর আমরা সবাই হচ্ছে দুপুরে লাঞ্চটা করে ফেলি। আর এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যায় ভাইয়া আবার কিছু নিমকি আর হচ্ছে মুরালি আনে। অ্যান্ড তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন বা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট পার্টে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।